মকর সংক্রান্তির দিন পিতামহ ভীষ্ম শ্রীকৃষ্ণকে বললেন, বাসুদেব আমার যাওয়ার সময় হয়ে এসেছে। বাসুদেব তুমি আমাকে উদ্ধার করো। 58 দিন ধরে তীর শয্যায় শায়িত পিতামহ ভীষ্মর দিকে ভগবান শ্রীকৃষ্ণ হালকা মুখে হাসি নিয়ে তাকিয়ে আছেন। ভীষ্মদেব তারপরে বলছেন, হে প্রভু তুমি তো দেবতাদের দেবতা, দেবতারা এবং অসুররা তোমার চরণে এসেই তো মাথা নত করে। আপনিই তো শঙ্খ চক্র গদা ধারণকারী সেই সনাতন পুরুষ, হিরণাত্মা সবিতা অনুরূপ জীব এবং সনাতন পরমাত্মাও তো আপনি ভগবান। আজ সেই উত্তরায়ণের দিন এসেছে। আমি 58 দিন ধরে এই দিনটির অপেক্ষা করছিলাম, তাই আপনি আদেশ প্রদান করুন ভগবান। এবং হে শ্রীকৃষ্ণ তোমার স্মরণে থাকা সমস্ত মানবকুলকে পাণ্ডবপুত্রদের এইভাবে রক্ষা করে যেও। আমি সেই দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনকে বুঝিয়েছিলাম ধর্ম সত্য যার কাছে আছে সেই জয়ী হবে, তাই এই সন্ধি পাণ্ডবদের সাথে তুমি করে নাও দুর্যোধন। কিন্তু সেই মূর্খ আমার কথা শোনেনি। আমি বারবার বলা সত্ত্বেও সে আমার কথা শোনেনি, কিন্তু আমি জানতাম আপনি সেই সত্য ধর্ম সেই নারায়ণ। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভীষ্মদেব আমি আপনাকে সশস্ত্র অনুমতি প্রদান করছি, আপনি বসুলোক গমন করুন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ইহলোকে বিন্দু মাত্র পাপ কার্য হয়নি। তখন ভীষ্মদেবের চোখ থেকে অশ্রু ঝরছে এবং শেষ সময়ে সবার সাথে আলিঙ্গন করছেন এবং বললেন, আমি কিছু উপদেশ দিচ্ছি, তোমরা এটা শ্রবণ করো। প্রথম উপদেশ, সত্যই সবচেয়ে বড় শক্তি, তাই সর্বদা সত্য কথা বলো, সত্যর পথে চলো, অন্যায়কে প্রশ্রয় দিও না, মিথ্যাকে প্রশ্রয় দিও না। দ্বিতীয়, তোমরা সকলের সাথে কোমল ব্যবহার করো। তৃতীয়, সর্বদা নিজেদের ইন্দ্রিয়কে নিজেদের বশে রাখো। এবং চতুর্থ, ধর্মনিষ্ঠ তপস্বী সাধুগণদের কখনোই অপমান করো না, তাদের সর্বদা শ্রদ্ধা করো। এটি বলার পরে আজকের সেই পবিত্র দিনে পিতামহ ভীষ্মদেবের আত্মা ধীরে ধীরে বেরিয়ে যেতে লাগলো। তার শরীর যে তীরবিদ্ধ অবস্থায় ছিল সেই তীরগুলোর বাঁধন খুলে গেল, সেই আত্মা সূক্ষ্ম আত্মা বেরিয়ে ব্রহ্মে বিলীন হয়ে গেল, ভগবানের চরণে চলে গেলেন। তো বন্ধুরা, আজ সেই দিন মকর সংক্রান্তি, যেদিন 58 দিন ধরে পিতামহ ভীষ্ম এই দিনটার অপেক্ষা করেছিলেন এবং গঙ্গাপুত্র ভীষ্ম এই দিনই দেহলোকে বসুলোকে গমন করেছিলেন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।